প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর সমাজ সেবা অধিদপ্তরে ১৪৮৮টি পদে একটি বিচার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে আলোচনা করবো। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সার্কুলারটি প্রকাশিত হয়েছে 24 মে 2026 তারিখ। এই সার্কুলারটিতে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ১৪৮৫ জন লোক নিয়োগ করা হবে। তার মধ্যে বার্তাবাহক পদে সর্বমোট ২১ জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। এরপর হবে অফিস সহায়ক। এই পদে সর্বমোট ৪৭৮ জন লোক নিয়োগ করা হবে। এটি ১৯তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল ১,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এখানে আবেদন করতে হলে এসএসসি পাস থাকতে হবে। পরে হবে পরিচ্ছন্নতা কর্মী। ৪ জন লোক নিয়োগ করা হবে। কম শ্রেণী পাস হলে এখানে আবেদন করতে পারবেন। এরপর মালি পদে আবেদন করতে পারবেন। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। কম শ্রেণী পাস হলেই হবে। এরপর হবে সহকারী বাবুর্চি। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস হলে এখানে আবেদন করা যাবে। এরপর বাবুর্চি পদে সর্বমোট 20 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস থাকতে হবে এবং সে সাথে 2 বছর আমাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর নিরাপত্তা প্রহরী পদে সর্বমোট 15 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস হলে এখানে আবেদন করতে পারবেন। দারোয়ান পদে 4 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস থাকতে হবে। এরপর হবে অ্যাটেন্ডেন্ট। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। আয়া পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। ফিডার অ্যাটেন্ডেন্ট পদে 1 জন লোক নিয়োগ করা হবে। হেল্পার হবে 2 জন। পর কারিগরি প্রশিক্ষক উপজেলা পর্যায়ে কম্পিউটার পদে নেওয়া হবে 31 জন। মোবাইল ও ভিডিও এই পদে নেওয়া হবে 13 জন। সেলাই ও উল বুনন এই পদে নেওয়া হবে 31 জন। বাঁশ ও বেত এই পদে লোক নিয়োগ করা হবে 8 জন। বৈদ্যুতিক হাউস ওয়ারিং পদে সর্বমোট 13 জন লোক নিয়োগ করা হবে। ওয়েল্ডিং এই পদে সর্বমোট 8 জন লোক নিয়োগ করা হবে। নার্সারি কাজের জন্য 8 জন লোক নিয়োগ করা হবে। মৎস্য পোল্ট্রি খাতে নেওয়া হবে 16 জন। মৌমাছি চাষে নেওয়া হবে 3 জন। বাটিক বুটিক এই পদে নেওয়া হবে 15 জন এবং চটচড়ি এই পদে নেওয়া হবে 6 জন। অর্থাৎ এই কারিগরি প্রশিক্ষক উপজেলা পর্যায়ে সর্বমোট 157 জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে এবং সেই সাথে সংশ্লিষ্ট কাজে 6 মাসের প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর ফটোকপি অপারেটর পদে 2 জন লোক নিয়োগ করা হবে। কেয়ারটেকার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এছাড়াও কেয়ারটেকার অস্থায়ী রাজস্ব পদে 1 জন লোক নিয়োগ করা হবে। ধর্মীয় শিক্ষক পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের একটি পদ। স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে আলিফ পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেড ইনস্ট্রাক্টর এই পদে সর্বমোট 17 জন লোক নিয়োগ করা হবে। এরপর শিক্ষক পদে সর্বমোট 7 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তাছাড়া খালাম্মা এই পদে সর্বমোট 33 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সনদদারি এবং সালাম্মা পদে বিধবা প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন। এরপর হবে বড় ভাইয়া এই পদে সর্বমোট 25 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সনদদারি প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন। সমাজকর্মী পৌর এই পদে 12 জন লোক নিয়োগ করা হবে। এরপর হবে ইউনিয়ন সমাজকর্মী এই পদে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে, অর্থাৎ 312 জন লোক নিয়োগ করা হবে ইউনিয়ন সমাজকর্মী পদে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেই সাথে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। কটেজ মাদার এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এরপর হবে ওয়াশারম্যান এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। ডার্ক রুম টেকনিশিয়ান পদে 1 জন লোক নিয়োগ করা হবে। তাছাড়া সহকারী প্রজেক্ট টিচার এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। গাড়ি চালক পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। এরপর কম্পাউন্ডার পদে সর্বমোট 40 জন লোক নিয়োগ করা হবে।
কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর নার্স পদে সর্বমোট 8 জন লোক নিয়োগ করা হবে। তাছাড়া বেঞ্চ সহকারী এ পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর টেলিফোন অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে। তাছাড়াও স্টোর কিপার পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর হিসাব সহকারী পদে 11 জন লোক নিয়োগ করা হবে। তাছাড়া হিসাব সহকারী স্থায়ী এই পদে 8 জন লোক নিয়োগ করা হবে। এরপর হবে ডাটা এন্ট্রি অপারেটর এই পদে সর্বমোট 35 জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের একটি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সে সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সর্বমোট 76 জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এর সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে। তাছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে 76 জন লোক নিয়োগ করা হবে। একটু এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এরপর হবে চেয়ার টেকার এই পদে একজন লোক নিয়োগ করা হবে। তাছাড়া ট্রেড ইনস্ট্রাক্টর পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এরপর গ্রাজুয়েট টিচার পদে সর্বমোট 14 জন লোক নিয়োগ করা হবে। এরপর ফিল্ড সুপারভাইজার পদে সর্বমোট 30 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এরপর হবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। তাছাড়া স্টেরিও টাইপিং অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এরপর ইনস্ট্রাক্টর পদে 2 জন লোক নিয়োগ করা হবে। তাছাড়া সহকারী শিক্ষক পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। এরপর হবে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। এরপর কম্পিউটার অপারেটর পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এরপর প্রধান শিক্ষক পদে সর্বমোট 18 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 জুন 2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য। অনলাইনে আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে bss.filito.com.bd এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 2 জুন 2026 তারিখ এবং আবেদনের শেষ সময় 30 জুন 2026 তারিখ। প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 3x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 380 পিক্সেলের মধ্যে থাকতে হবে। এখানে 1 থেকে 37 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 30 থেকে 52 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 57 টাকা। যা এখানে দেওয়া নিয়ম শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। তো ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি আপডেট সার্কুলার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখেন যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেটের সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন।